বিক্ষোভে উত্তাল ভারত, মাঠে নেমেছে তেলাপোকাদের বিশাল দল। কিল বিলিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি ছিঁড়তে মুখিয়ে আছেন লাখ লাখ শিক্ষিত তেলাপোকা। ভারতে আনুষ্ঠানিকভাবে মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে মাঠে নেমেছে তরুণদের দল ককরোচ পার্টি। এর মধ্যে দেশে ফিরেছেন শিক্ষিত হতাশাগ্রস্ত তরুণদের কণ্ঠস্বরের প্রধান নেতা। এবার সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে মোদীর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির মান মন্দির যন্তর মন্তরে বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টি সিজেপি। শনিবার দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ফিরেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। দিল্লিতে পৌঁছানোর পরেই এই কর্মসূচির অনুমতি দেয় পুলিশ। এরপরই দিল্লিতে 2000 পুলিশ মোতায়েন। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারা মাত্রই নতুন এই নেতাকে ঘিরে ধরেন ইউনিফর্ম এবং সাদা পোশাকের 10 থেকে 15 জন পুলিশ কর্মকর্তা। কিন্তু ভয় পাওয়ার পাত্র নন তরুণদের এই নেতা। শনিবার সকালেই আন্দোলনকারীদের বিক্ষোভস্থলে আসার সময় সঙ্গে বই এবং পতাকা রাখতে আহ্বান জানিয়েছিলেন। তার কথা মতোই হাজির বহু বিক্ষোভকারী। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক বিভিন্ন কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ডাকা হয়েছে এই বিক্ষোভ। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পরিস্থিতি শান্ত রাখতে নয়াদিল্লিতে প্রায় 2000 পুলিশ মোতায়েন করেছে দিল্লি পুলিশ। বিক্ষোভ ঠেকাতে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থার নির্দেশনা চেয়ে জনস্বার্থে হয়েছে মামলা। জরুরি ভিত্তিতে ওই মামলার শুনানি করতে শুক্রবার অস্বীকৃতি জানিয়েছে দিল্লি হাইকোর্ট। ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন থেকেই উত্থান ককরোচ জনতা পার্টির। একটি মামলার শুনানিতে এক শ্রেণীর বেকার যুবকদের তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত। এই মন্তব্যকে ঘিরে তোলপাড় ওঠে সামাজিক মাধ্যমে। পরবর্তীতে শুরু হয়েছে ব্যঙ্গাত্মক আন্দোলন। নতুন দলও গঠন করা হয়েছে যার নাম ককরোচ জনতা পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পার্টির কোটি কোটি সমর্থক। এর মধ্যে ইনস্টাতে অনুসারীর সংখ্যা 2.22 লাখের বেশি। ভারতের খ্যাতনামা সমাজকর্মী সোনম ওয়াংচুক, অভিনেতা প্রকাশ রাজের মতো ব্যক্তিরা এর মধ্যেই এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন। এত জনপ্রিয় দলের উদ্দেশ্য নিয়ে সন্দিহান ভারতের কেন্দ্র সরকার। ক্ষমতাসীন বিজেপি বলছে আন্দোলনকারীদের মদদ দিচ্ছে পাকিস্তানিরা। শুধু তাই নয়, এই দলকে সমর্থন যোগাচ্ছে ভারত বিরোধী মার্কিন ধনকুবের জর্জ সোরস। জোহরা চৌধুরী সেতু, 71।